আমার যত সাবস্ক্রাইবার আছে যে পুরো কমেন্ট সেকশন শুধু একটাই কোশ্চেন, এখানে সেম কথা কয় যে ভাই বিয়া করো বিয়া করো। এটার আনসার আজকে দিমু। আর আমার একটা কিতাব ব্যাংক থেকে একটা গিফট দিছে। আর ট্রেনের মধ্যে এত ছোট্ট একটা মেয়ে এত ট্যালেন্টেড আসলো, কিতা দেখলাম ভাই। আর জিমির লিগা যে কিতা কিতা এত সেরা সেরা জিনিস আমি কিনে লয়ে গেছিলাম। আমি আমার লিগা কিতা শপিং করলাম, এটি জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে। পুরো লাস্ট অব্দি দেখো, মজা পাবে একদম। সেরা ব্লগ স্কিপ করবে না। এত কষ্ট যে করো তুমি, রাত্রেবেলা ডেইলি আয়ো যাও রান্না করো, এর চেয়ে ভালো বিয়া করে লাও। ভাই আবার বয়স হয়েছে না বিয়া করণের ভাই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি, ওইটা সেটা এখানে পিঠা আসলো আর চা আসলো। তো এইটা খাইতেছিলাম আর জিমিরও খাওয়াইতেছিলাম। তো আমি খামো আর জিমিরা খাওয়াইতাম না, এটা কি হইতে পারে? তো দুজন মিলে সেটা খাইতেছিলাম। খাই সেরা আমার যেহেতু আজকে একটু অফ ডে আসিল। অফ ডে মানে কি তা তোমরা আবার এটা ভাববো না যে আমি কিন্তু একদম অফ ছুটি টুটি লুয়ে সেরা বাড়ির ভিতরে একদম সেইভাবে চিল করতেছি। আমার অফ ডে মানে কি তা আমার অফ ডের ভিতরে কাজ করতে লাগতেছে, আমার অফিসে যাইতে লাগতেছে। তো আমার কিন্তু ব্যাক অফ দ্য ডে কিন্তু আমি সবসময় অনেক কাজ টাজ করি। নট ইভেন এ সিঙ্গেল ডে এরকম যায় যে আমার মানে কাজ না করে সেটা মানে মানে কোনো না কোনো রকম ভাবে প্রচুর কাজ থাকেই, মানে অনেকটা কাজ থাকে। তো আজকেও কাজ করার লেগে বাড়ি যেতেছিলাম গা। আর দেখতেছিলাম আমার জিমুটা এখানে ভাই রৌদ্র বইতেছে ভাই। ল্যাব্রাডর যে জায়গার মধ্যে বরফের মধ্যে দৌড়ায়, বরফের মধ্যে করে খেলার দিলি করে, আমার জিমু এখানে রৌদ্র বইতেছে বুইরা বেড়ার মতন ভাই। কিতাব আরামসে এখানে রৌদ্র বইতেছিল। তো যাই হোক, আমি এখানে বাইক নিয়ে এসে বাইরে গেলাম গা। বাড়ির প্রথমে গেলাম গা আমার অফিসে ভাই। দেখছো আমি মানে কাজ কিন্তু থাকে এখানে, অনেক মানুষের লোক দেখা হলো, সাবস্ক্রাইবার লোক দেখা হলো, কথাবার্তা কইলাম। এখান থেকে সোজা গেলাম গা অফিসের কাজ সেরা সেরা একটা পেটের দোকানে, কারণ ওইখান থেকে আমি একটু জিনিসের লিতিব জিমির লিগা। তো জিমির লিগা কয়েকটা জিনিস আছে, যেরকম বিস্কিট টিস্কিট আছে, আরো অনেকটি ইকুইপমেন্টস আছে। এটা কুকুর পালতে ভাই প্রচুর পরিমাণে খরচা ভাই। তো এটা লিগা হ্যাঁ লিগা একটু মাটনের একটা ট্রিট আছে, মাটনের বিস্কুট। এটি মাটনের মানে বুঝতে পারতেছো, মাংসর একটা বিস্কিট খুবই বেশি পছন্দ করে আমার জিমি এই ট্রিটটা। আর তো এটা লিয়ে গেলাম, এটা লোকে আরো অনেক কিছু আসিল। আর আমি একটা আমার লিগা শপিং করছিলাম, এটার ক্লিপও নিতে ভুলেছি গা ভাই। তো আমি আমার লিগা দুইটা জিন্স নিয়েছিলাম, একটা ব্লু একটা ব্ল্যাক, এটা নিয়েছিলাম। আর এখানে আমার মানে জিমি এটা লিগা কত পাগল, এটার স্মেল পাইলেই পাগলের মতো, আমি যা কই তা করে, অন্য সময় কইলে করে না। আর আমার জিমি কিতা কিতা এরকম ট্রিক্স পারে, আমি এরকম দেখামো তোমরা অন্য একটা ভিডিওর মধ্যে। একদম ছোটবেলায় আমি তারে অনেক কিছু শিখাইছিলাম, অনেক মানে 10 থেকে 15টা ট্রিক্স হে জানে, আমি যা যা কই সব হে শুনে সব করতে পারে। তো অবভিয়াসলি এতদিন ধরে সেটা করাইতেছি না, তো একটু ভুলে যাবো গা। তো আমি হ্যাঁ আবার একটু ট্রেন করামু, ট্রেন করে সেটা তোমরা কোনো একটা ভিডিওর ভিতরে দেখামো। হ্যাঁ কত জিনিস পারে ভাই, হ্যাঁ অনেক জিনিস পারে, অনেক ট্রেন্ড, হ্যাঁ অনেক ভালো, ঠিক আছে। তো হেরে নিয়ে সেটা একটু বাইরে গেলাম গা দুপুরবেলা একটু ঘুরতে। তো আমি একটু তাড়াতাড়ি সেরা আজকে ঘুরে লাইতেছিলাম, কারণ আমি আজকে যাবো একটু পানি সাগর, ঠিক আছে। তো আজকে কাজ টাজ করে সেরে আমি ভাবছিলাম আজকে জায়গা, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যাইতে পারতাম না। তো এখানে আমি যাওয়ার সময় এখানে মা আমার আদর টাদর করতেছিল, সবসময় যাওয়ার আগে মা এরকম ভাবে কিস টিস করে সেরে আমার পাঠা। তো আমি এখানে আবার জিমির আদর করতেছিলাম, কারণ আবার দেখা হইব কয়েকটা দিন পর। তো এখানে জিমিরে টাটা বাই বাই কই সেরা আমি সোজা বেরিয়ে গেলাম গা। আর আমি আমার যেতেছিলাম আমার বাবার লগে, সবসময় আমি আমার বাবার লগে যাই। আর প্রচন্ড পরিমাণে একটু আসলাম লেট, যেটা আমার সবসময় হয়ে যায়, মানে তাড়াতাড়ি বাইরে কই সেরা এত পরিমাণে লেট হয়েছে গা ভাই, কি কমু মানে একটু লেট হয়েই যায়। এটা কোনো রকমের না কোনো রকমের আমি লেটই হই সবসময়। তো এখানে করে সেরা তারপরে গেলাম গা রাত্রেবেলা, এখানে স্টেশনের মধ্যে আয় পড়লাম ফাইনালি। আর এখন আগরতলা একটু ধর্মনগর যে প্যাসেঞ্জার ট্রেনটা আছে, এটা দিয়ে দিচ্ছে নতুন ভাই, এটা লিগে অনেকটা বেশি সুবিধা হয়েছে, একদম ক্লিন একদম পরিষ্কার। তো যাই সেটা সোজা বই এলাম, আজকে সিটি ডো আসছিল, কোনো চাপ আসলো না। আজকে যাইতেছিলাম তো অনেকদিন পর যাইতেছিলাম, সিটি ডো বাইলাইছে, কোনো চাপ আসছিল না। এখানে হঠাৎ করে সেটা যাইতে সময় দেখি একটা খুব একটা ট্যালেন্টেড একটা বাচ্চা ভাই, এত ট্যালেন্টেড মানে 2 থেকে 2.5 বছর হইব বাচ্চাটার। এখানে ট্রেনের মধ্যে মোবাইলে বসে খুব সুন্দর ড্রয়িং করতেছিল, মানে প্রত্যেকটা পার্ট, যেরকম ওয়াটারমেলন আসলো, ওয়াটারমেলনের কি কি কালার থাকে একদম আঙ্গুল দিয়ে স্লাইড করে সেটা পুরোটা সুন্দরভাবে কালার করতেছিল, ব্যাকগ্রাউন্ড কালার করতেছিল। মানে আমি জাস্ট দেখে সেটা অবাক যে এত ছোট্ট 2.5 বছরের একটা মানে বাচ্চা মেয়ে কেমনি এরকম ভাবে এত স্মার্ট, এত ভাবে খুব সুন্দর ডিজাইন করতে পারে। এখানে যে ডিজাইন দেখতে পারতেছো সবটি কিন্তু তাই নিজের হাতে করছে। চিন্তা করো এত ছোট বয়সে যদি এত স্মার্ট হয় বাচ্চারা, বড় বয়সে কতটুকু স্মার্ট হবে। যে সময় আমরা তার বয়সে থাকতাম তখন আমরা মোবাইল ইউজ করে জানতাম না, আমরা ইভেন আমরা মা বাবা হতে পারে না, ছোট বাচ্চারা এখন যেতে পারে। আর ভাই উইদাউট ঝালমুড়ি ট্রেনের জার্নি কিন্তু পুরোটাই ইনকমপ্লিট, ঠিক আছে। তো এখানে লিলে এলাম একটু ঝালমুড়ি লিয়ে সেরা আই বললাম মনুর মধ্যে আয়ে সেরা ভাই না হইলো 30 থেকে 40 মিনিটের মতো আমরা বয়ে রাখছে। এত বাজে লাগতেছিল, এত ফালতু ক্রসিং এ, মানে ডেমোটার একটা জিনিস ভালো লাগে না, এটা হচ্ছে ক্রসিং। প্রচুর পরিমাণে ক্রসিং হয়, একদম ভালোই লাগে না। সারাক্ষণ ওয়েট করতেছিলাম, তখন মনুর ভিতরে বাজতেছিল 9টা, ঠিক আছে। এখানে বই রইছিলাম, একবার উঠি একবার যাই, মানে এতক্ষণ বই রইছিলাম ভাই, 2টা না জানি 3টা ক্রসিং আসলো ওই দিন। তো এখানে সবকিছু সারলো, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল এখানে। তারপরে আয় বললাম ফাইনালি পানিসাগর। আর ট্রেনের মধ্যে ভাই প্রচুর সাবস্ক্রাইবার লোকে দেখা হয়, সবার একটাই কোশ্চেন থাকে, এটা আমি তোমরা ডিসকাস করাবো ভাই। তো এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, এখানে নেমে গেছে একটা টুকটুক ভাই দেখা হইছে কয়েকজন সাবস্ক্রাইবারের লগে ট্রেনের মধ্যে। তো আইতে আইতে গল্প করতেছিল ভাই, তারা কইতাছিল যে এত কষ্ট যে করো তুমি,
রাত্রেবেলা ডেইলি আয়ো যাও রান্না করো, এর চেয়ে ভালো বিয়া করে লাও। ভাই আমার বয়স হয়েছে না বিয়া করণের। ভাই তোমরা সবাই কমেন্ট সেকশনে শুধু এক কথা, আমার সাবস্ক্রাইবার দেখা হইলে জিয়ারে দেখা হয় এখানে সেম কথা কয় যে ভাই বিয়া করো বিয়া করো। আরে ভাই আমার বিয়া করলে বয়স তো দেব ভাই, আমার বয়স হয়েছে না এখনো। হয়তো বা দীক্ষা সেরা একটু তোমরা লাগতে পারে যে আমার এজ 29 28, বাট এরকম একদমই না। আমার জাস্ট নভেম্বরে 26 এইজ হিসে, তখন ধরে আমি বিয়া করলাম। ভাই কিতা হয় বুঝবি, এখনো বিয়া করার প্রচুর সময় রয়েছে। আগে লাইফটা ভালোভাবে এনজয় করি। প্রত্যেকটা সাবস্ক্রাইবারের আমার সেম কোশ্চেন থাকে, দাদা বিয়া করলাও, দাদা বিয়া করলাও, দাদা কবে বিয়া করতেছো? আরে ভাই আগে বয়স তো এলোক না তারপরে। তো যাই হোক, সবাই লোকে ভালোভাবে কথা কইলাম, মজা হয়েছে। তারাও অনেক বেশি ফানি আছিল, তার লোক অনেক কথাবার্তা কইলাম। তো দেখতে দেখতে এখন আই বলছি কোয়ার্টারে, এখন যামু খামু। আর অনেকটি ভিডিও রয়েছে এডিট করা বাকি। আমি আগরতলা গেলে আর ভিডিও এডিটই করি না, তখন এডিট করুন। তারপরে অনেক রাত রইব ঘুমাইতে। তো চলো যাই, কোয়ার্টারে যাই কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছে ভাই, 10টার মতো বেজে গেছে। চলো তো কোয়ার্টারে গেলাম, কোয়ার্টারে যাই সেরা আমার লিগা একটা এখানে একটা পার্সেল আসলো, যেটা আসলো পিএনবি থেকে, মানে পিএনবি থেকে আমার একটা ডেবিট কার্ড পাওনার আছিল। তো এই ডেবিট কার্ডটা দিছে ভাই, ডেবিট কার্ডটা কিন্তু খুবই সুন্দর ভাই। আমি ভাবছি না যে পিএনবি ডেবিট কার্ড এত সুন্দর হইব, মানে এটা দেখতে না এত সুন্দর আছিল, এত প্রিমিয়াম আছিল। যে সময় আমি তোমার ওখানে ফ্রন্টের দিকে দেখামু, তোমরা নিজেই বুঝতে পারো এতটা প্রিমিয়াম আসলো। এটার মানে লাউঞ্জ অ্যাক্সেস আছিল এয়ারপোর্টের মধ্যে, খুবই সুন্দর। এখানে আমার খুব সুন্দরভাবে মানে নামটা লেখা আসলো, আমার তো ভাই খুব বেশি পছন্দ হয়েছে। ঠিক আছে, তো এখানে ঘরে ভাত খেতে বয়ে গেলাম গা, তাও শুধুমাত্র 2টা ভিডিও এডিট করছিলাম। 2টা ভিডিও এডিট করতে করতে হয়ে গেছে 12টা। 10টার সময় এসে পৌঁছাইছিলাম, তো এখানে শসা টসা নিয়ে সেটা স্যালাড নিয়ে এসে বয়ে গেছে খাইতে। তো এটি আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, তোমরা অনেকটা বেশি মজা পাইছো। আর এরকম ভিডিও যদি লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা আমার চ্যানেলটারে। এরকম আরো সেরা অনেক ক্রেজি ভিডিও আইতে থাকবো প্রত্যেক দিন। তো তোমরা লগে আবার দেখা যাচ্ছে কালকে 6টার সময়। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।